আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খুবই একটা পাওয়ারফুল বুক আমার কাছে লাগছে। 'ইগো ইজ দ্য এনিমি' বাই রায়ান হলিডে। সো এটা হচ্ছে আপনার লাইফের আপনার ব্যক্তিগত জীবন, তারপর আপনার মানুষের সাথে সম্পর্ক এইগুলা মানে লং টার্ম করবে, হ্যাঁ? ঠিক আছে? মানে টিকিয়ে রাখবে। আপনার যখন ইগো থাকবে তখন কিন্তু আপনার মানে সম্পর্ক ঠিক থাকবে না মানুষের সাথে। সো আজকে এইটা নিয়েই এই বইটার মধ্যে কিছু পাওয়ারফুল স্টেটমেন্ট আছে। এই স্টেটমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো শুরু করা যাক। সো ইগো বলতে আমরা কি বুঝি? ইগো হলো অহংকার বা ইগো হলো আমাদের ভিতরে সেই কণ্ঠস্বর যা বলে, "আমিই সেরা, আমার থেকে ভালো আর কেউ নেই এবং আমিই সব জানি।" এখন লেখক এই জায়গায় বলেছেন যে অহংকার আমাদের শিখতে সহযোগিতা করতে এবং উন্নত করতে বাধা দেয়। তো সত্যিকার যারা সাফল্য, যারা সাকসেস, তারা কখনোই ইগো দেখায় নাই। তারা সবসময় তারা ইগোকে নিয়ন্ত্রণ করেছে। এই বইটিকে আপনার ৩ টি স্তরে ভাগ করা হয়েছে, যেগুলো আপনার শত্রু বাড়ায় বা আ শত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে ১ নম্বরে আম্ভিকতা। আম্ভিকতা হচ্ছে যেটা যখন আপনি স্বপ্ন দেখেন, হুম? ইগো আমাদেরকে বলে যে, "তুমি ইতিমধ্যেই পরিপূর্ণ। ইউ আর ফুলফিল।" ঠিক আছে? আপনার স্বপ্ন দেখা দরকার নাই। ঠিক আছে? আপনি অলরেডি সাকসেস হয়ে গেছেন। এটা আপনাকে ভাবায়। এবং ২ নাম্বার হচ্ছে সাফল্য। দ্য সাকসেস অফ ফেস। ঠিক আছে? তো এইটার মধ্যে এ সাফল্য পেলে ইগো আমাদের অটোমেটিক্যালি বেড়ে যায়। যখন কেউ ভালো কাজ করে, ঠিক আছে? দেখবেন যে তার ইগো অনেক বেশি বাড়তি। তার সাথে কথা বলতে গেলে, পরে আসো, পরে আসো।" মানে একটা ভাব। আচ্ছা, ৩ নাম্বার হচ্ছে ব্যর্থতা, ফেইলিউর ফেস। যখন আপনি কোনো কাজে ফেল করেছেন বা সাকসেস হন নাই, তখন আমরা কি করি? আমরা অন্য মানুষের উপরে দোষারোপ চাপিয়ে দিই। এখন আমি বলব ৩ টি উপায় যেভাবে আপনাকে ইগোকে আপনি হারিয়ে নিজে জয়লাভ করবেন। সেগুলো হচ্ছে যে নম্রতা, স্টে হাম্বল। তো আপনি সবসময় বিশ্বাস করবেন যে আপনি কিছুই জানেন না। ঠিক আছে? আপনি শেখার এই যে একটা কথা আছে না যে শিখার কোনো শেষ নেই। তো আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি এখনো শিখতেছেন। আপনি জানলেও, হ্যাঁ, তাও আপনি আরো বেশি জানতে চাবেন। সো ২ নাম্বার হচ্ছে কর্মকেন্দ্রিক হন। কর্মকেন্দ্রিক হচ্ছে যে ওয়ার্ক ফোকাস অন, ঠিক আছে? আপনি কাজে ফোকাস দিবেন। তো এটা হচ্ছে যে আপনি একটা জিনিসে কাজে সাকসেস হয়েছেন, ঠিক আছে? ওইটার পিছনে আপনি থাকবেন না যে আমি তো সাকসেস হইছি একটার মধ্যে। না, আপনি ওইটার মধ্যে শুধু থাকবেন না। আপনি কাজের আরো কোয়ালিটি বাড়াবেন, ঠিক আছে? গুণগত মান বাড়াবেন আরো, ঠিক আছে? তারপর ৩ নাম্বার হচ্ছে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা, লং টার্ম থিংকিং, ঠিক আছে? আপনি কখনোই আ শর্ট টার্ম থিংক করবেন না। আপনি সবসময় ভাববেন যে আ ধৈর্য ধরে কাজ করবেন। ঠিক আছে? আপনি এখন একটা জিনিস মাথায় আসলো হুট করে, তো ওইটাই তখনই তৎক্ষণাৎ কোনো কাজ করবেন না। আপনি এটা সময় নিবেন, ধৈর্য নিয়ে কাজ করবেন। ঠিক আছে? আরেকটা কথা আছে না যে আ তাড়াতাড়ি কাজ করে শয়তানরা আমার, সামথিং এরকম একটা কথা আছে না? তো ধৈর্য নিয়ে কাজ করবেন। এটা obviously আপনি সাকসেস হবেন। আজকে আপনি দেখেন যারা অনেক বেশি বড় হয়েছে, যারা অনেক জ্ঞানী, হ্যাঁ? তাদের ভিতরে ইগো যে বিষয়টা, সেটা যদি থাকতো তারা কখনোই এত দূর আসতে পারত না। অ্যাজ লাইক আপনি দেখেন যে আইনস্টাইন, আইনস্টাইন কখনোই বলতেন না যে আমি সব পারি। তিনি বলতেন যে আমি কিছুই জানি না। এটাই তার জ্ঞানের চাবিকাঠি ছিল। এবং আপনি আরেকজনকে দেখেন স্টিভেন জবস। স্টিভ জবসের আ মেইনলি উনি যখন অ্যাপেলে ফিরে আসেন, তো অ্যাপেলে ফিরে আসেন নম্রতার সাথে সে তার টিম ওয়ার্কে ফিরে যান। সো তাহলে আপনি আর আমি কেন ইগোকে কন্ট্রোল করে বড় হতে পারব না? সো গাইস, মোরাল অফ দ্য স্টোরি অলরেডি আপনি বুঝে গেছেন যে আমাদের ভিতরে অহংকার রাখা যাবে না। আমাদের নম্র, ভদ্র এবং মানুষকে হার্ট করে কখনোই নিজেকে বড় ভাবা যাবে না। নিজেকে যতটুকু হাম্বল রাখা যায়, এতটুকু হাম্বল রেখে মানুষের সাথে ব্যবহার করবেন। সো টু বি অনেস্ট, এটা আসলে সবার জন্যই উচিত এটা করা। ঠিক আছে? তো এটা আই থিংক এটা মানে ইসলামিক দিক দিয়েও একটা সুন্দর, মানে ইসলামিকে তো বলেই দিয়েছে যে অহংকার পতনের মূল। সো অহংকার করে কখনোই আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। সো এটাই বলার ছিল আজকে, যে আজকের ভিডিওটা খুবই শর্ট ছিল আই থিংক। সো এটাই যে আপনারা আপনাদের মাঝে ইগো রাখবেন না। ইগোকে কি বলবো, রিজেক্ট করে দেন। ঠিক আছে? সো এটাই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।